বাঙালি সংস্কৃতি তুলে ধরতে আয়োজিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় আলপনা উৎসব আলপনায় বৈশাখ 1431। নববর্ষে দেশের সবচেয়ে বড় আলপনা আঁকা হলো কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রামের সড়কে। প্রায় 14 কিলোমিটার সড়ক জুড়ে আঁকা আলপনা দেখতে ভিড় করেছেন হাওরবাসী। 12 তারিখ থেকে আঁকা শুরু হয়ে শেষ হয় 14 এপ্রিল। এর উদ্বোধন করে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানান জুনায়েদ আহমেদ পলক। মিঠামইন থেকে আলম নাসরা অঙ্কুরের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রাম সড়ক এখন শিল্পীর ক্যানভাস। রংতুলির আঁচড়ে হারিয়ে গেছে পিচ ঢালা সড়ক। এখানে চিরচেনা ঐতিহ্য যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে বৈশাখী আলপনায়। প্রকৃতির নানা অনুষঙ্গ ঝলমল করছে রঙের ছটায়। আলপনায় বৈশাখ 1431 কিশোরগঞ্জের মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার আলপনা অঙ্কনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগে এই আয়োজন। একটু বাংলামি। আজকে বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দ। বিশ্বের দীর্ঘতম আলপনা এখন আমাদের। বিশ্বের দীর্ঘতম আলপনা এখন আমাদের। হোক উল্লাস, হোক বাংলামি, হোক উল্লাস, হোক বাংলামি। আমার অনেক আনন্দিত লাগছে যে আমরা বিশ্বের সবচেয়ে বড় আলপনা করতে যাচ্ছি। আমার জন্য যখনই আমি বাংলাদেশ অথবা বাংলা নিয়ে চিন্তা করি তখনই আমার মনে আসে নাচ, গান, উৎসাহ, রং। তো এখানে এসে এত কালারফুল আলপনা দেখছি, মানুষের মুখে হাসি দেখছি, হাওয়া বাতাস দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি আশা করি যে আলপনাটা শেষ হওয়ার পরে সারা দেশ থেকে বাঙালিরা এসে এই আলপনাটা দেখে যাবে। এটা নট জাস্ট বিশ্ব রেকর্ড করছে, এটা আমাদের জন্য অনেক গর্বের একটা জিনিস। তো আমি আশা করি যে সবাই এটা অনেক পছন্দ করবে। আচ্ছা আচ্ছা বাংলা লিঙ্ক আসলে সবসময় বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধারণ করে আসছে, সেলিব্রেট করে আসছে। সো প্রত্যেক বছরই বাংলা লিঙ্ক কিছু না কিছু করে বাংলা লিঙ্ক মানে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য। সো এই বছর আসলে আমরা একটু ভিন্নধর্মী কার্যক্রম হাতে নিয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশের এই ঐতিহ্য আলপনা, যেটা আমরা সবসময় করে আসি বিভিন্ন অনুষ্ঠানে, সেটাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য। সো আলপনা শুধু মিঠামইতে হচ্ছে না, আলপনা ঢাকাতেও হয়েছে, খুলনাতেও হয়েছে। আমরা খুব সুন্দর করে কাজটি সম্পন্ন করেছি। সো আজকে সারাদিন কাজটা চলবে হচ্ছে বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির। সো আমরা বাংলা লিঙ্ক, বার্জার এবং এশিয়াটেক, ইএক্সপি একসাথে মিলে এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করছি। সো আমরা সবাই খুবই আনন্দিত। আমরা মানে আশা করছি যে এটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। প্রাকৃতিক সৌন্দর্য আমরা বলতে পারি, এবং হাওরের সাথে কৃত্রিমভাবে যে সৌন্দর্য জুড়ে দেওয়া হলো সেটা হচ্ছে এই আলপনা। তো দুটা সৌন্দর্যই দুই রকমের একটা ভ্যারাইটি আছে। তারপরে হচ্ছে যে এই সৌন্দর্যটা হচ্ছে যে নতুন একটা মাত্রা যোগ করে দিয়েছে, যেহেতু সবুজ, দুই পাশে সবুজ, এই সবুজের মাঝখানে এখানে বিভিন্ন রঙের আলপনা করা হয়েছে। যে এটা আপনারা হচ্ছে যে দেখলেই বুঝতে পারবেন যে এটা কি সুন্দর এবং কি চমৎকার একটা প্রদর্শনীর একটা ব্যাপার। হাওর আসলে অনেক সুন্দর, কোনো দিকে আসলে মালদ্বীপের কম না, চারোদিকে সবুজ মাটির ঘেরা। আর মাঝখানে আমাদের এই 14.2 কিলোমিটার জুড়ে কিন্তু এই আলপনা বিশ্ব রেকর্ড করছে। সো এটার জন্য আসলে আমরা বাংলাদেশি বাঙালি হয়ে খুবই হ্যাপি আমি, বিকজ আমাদের বাংলা ভাষা, বাংলাদেশটা রিপ্রেজেন্ট হচ্ছে সারা বিশ্বের মাঝখানে এই আলপনা দিয়ে। সেই জন্য আমি অনেক খুশি। আর আমার সাথে আসলে আরও সবাই এখানে যারা আছে, এই হাওরের মানুষ, সারা বাঙালি মানুষ যারা আছে, সবাই আমরা খুশি। এর আগে 12 তারিখ থেকে শুরু হয় আলপনা আঁকা উৎসব। সর্বস্তরের পদচারণায় মুখর হয়ে ওঠে মিঠামইন অষ্টগ্রাম পিচ ঢালা রাস্তা। শিল্পীর সঙ্গে আলপনা আঁকায় অংশ নেন সাধারণ মানুষও। এশিয়াটিক এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলা লিঙ্ক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে রাজপথ রাঙিয়ে তুলেছেন শিল্পীরা।
কোন রোল নাই ওটা চলবো এখন আমরা ওখানে হাত পিছনে উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নববর্ষের এই আলপনা। প্রথমে সবাইকে আমাদের সাংবাদিক বন্ধুদের, দেশবাসী এবং প্রবাসে সবাইকে প্রথমে শুভ নববর্ষ জানাই, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে বাংলা লিংক আজকে এমন একটা উদ্যোগ গ্রহণ করেছে যার ফলে একদিকে যেরকম নববর্ষের আনন্দ আমরা উপভোগ করছি, অপরদিকে আমাদের ঐতিহ্যবাহী এই হাওরের যে মিঠামইন, অষ্টগ্রাম এবং ইটনার যে ঐতিহাসিক একটি অর্জন, আমাদের মহামান্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বিস্ময়কর রাস্তাটি করে দিয়েছেন, যার ফলে আজকে হাওরবাসী যেরকম একটি আধুনিক সড়ক ব্যবস্থায় সংযুক্ত হয়েছে, অপরদিকে কিন্তু হাওর এলাকাটি একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আমি মনে করি যে বাংলা লিংকের আজকের এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম আলপনা, প্রায় আমি শুনেছি 14 কিলোমিটার জুড়ে একটা আলপনা অঙ্কন করা হচ্ছে, যেখানে কিন্তু প্রায় 650 শিল্পী অংশগ্রহণ করেছে। প্রায় 3 দিন ব্যাপী আলপনা অঙ্কন চলছে এবং আজকে এই 1431 বঙ্গাব্দ নববর্ষ আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে, যেটা আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে। এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের এই হাওরের এই পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে এখানে পরিদর্শনের জন্য। আসলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমাদের রাজনৈতিক মুক্তিকে নিশ্চিত করতে গেলে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি, আর রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি তখনই টেকসই হবে যখন আমরা একটা সাংস্কৃতিক বিপ্লব আমরা সঠিকভাবে সম্পাদন করতে পারবো। আপনারা দেখতে আসছেন, সেই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আসলে এই হাওরটা একসময় ছিল একেবারে অবহেলিত। এখানে কখনো মানুষকে দাওয়াত দিয়েও আনা যেত না, মানুষকে বললেও আসতো না, মানে সবসময় তারা নাক ছিটকাইতো যে না হাওরে গিয়ে কি করব। আর এখন সারা বাংলাদেশ থেকে এখন মানুষ এই হাওরের রাস্তা দেখতে আসে, হাওরের উন্নয়ন দেখতে আসে। আমরা আশা করছি এই আলপনার মাধ্যমে আমরা এটাকে যদি গিনিজ বুকে এই রাস্তাটাকে উঠাইতে পারি, তাহলে বিদেশি পর্যটকরাও এখানে আকৃষ্ট হবে এই রাস্তা দেখার জন্য। সবশেষে একটা কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এবং সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতি, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই হাওর অবহেলিত আর নাই। এখন এই হাওরও এখন ডিজিটাল হয়ে গেছে, এই হাওর এখন উন্নয়নের শিখর। আলমনার শাহ অঙ্কুর, মিঠামইন ডেস্ক রিপোর্ট। এই বৃহৎ কর্মযোগ্যটি সম্পাদন করার জন্য করা হয়েছে 650। সরকারের সময় উন্নয়নের ধারায় যে 4 কিলোমিটার যে রাস্তা হয়েছে, সেই রাস্তাকে কেন্দ্র করে
আজকে এই অনুষ্ঠানকে উল্লাসিত করার জন্য